পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বগরিতে অবস্থিত শ্রীকৃষ্ণরায় জিউ মন্দির। এই মন্দিরটি গড়ে উঠেছে শিলাবতী নদীর তীরে। এখন শিলাবতী নদীর জল বেশ অনেকটাই কম। এই শান্তশিষ্ট শিলাবতী নদীকে দেখে কখনোই বোঝা যায় না যে বর্ষার সময় এর রূপ কিন্তু ভয়ানক থাকে। শিলাবতী নদীর ধারে গড়ে ওঠা কৃষ্ণরায় জিউ মন্দির বহু পুরনো এবং বহু প্রাচীন একটি মন্দির। এর মধ্যে বিরাজ করছেন কষ্টি পাথরের তৈরি কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা। এনারা বছরে 3টে সময় 3টে জায়গায় থাকেন। এই মন্দিরটি আনুমানিক 600 বছর পুরনো। তবে 600 বছর আগেও এখানে আরেকটি মন্দির ছিল, যেটি শিলাবতী নদীর গর্ভে তলিয়ে যায়। মন্দিরটি পোড়ামাটির স্থাপত্যের এক অন্যতম নিদর্শন, যা মূলত বগরির রাজা গজপতি সিংহের মন্ত্রী রাজ্যধর রায় তৈরি করেছিলেন। মূল মন্দিরে প্রবেশের জন্য 3টি দ্বার রয়েছে। रघुनाथ विष्णवे नमः, दामोदर विष्णवे नमः, श्रीधर गोपाल विष्णवे नमः, अनंतलाल विष्णवे नमः। গোপালের অশেষ মহিমা। আমরা যখন মন্দিরের পুরোহিতের সাথে কথা বলছিলাম, তখন কৃষ্ণ আমাদের একটি ফুল দান করেন। সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। আপনারা দেখলেন, ভিডিওতে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে একটু আগে স্বয়ং শ্রীকৃষ্ণ ফুল দিলেন। এই ভিডিওতেই দেখতে পাবেন। এই মন্দিরে রয়েছে 2টো পালকি। রথের সময় রাধা এবং কৃষ্ণ 2টো আলাদা পালকিতে করে চড়ে মাসির বাড়ি যান। এই যে এই দোকানটায় কৃষ্ণের যে প্রসাদ হিসাবে নাড়ু পাওয়া যায়, সেটা হচ্ছে নিজুক নাড়ু। নিজুক নাড়ুর দোকানটা নিজুক নাড়ু দেখিয়ে দিন সকলে। এই যে নাড়ু পাকাচ্ছে না, এটা নিজুক নাড়ু বলা হয় এখানে। এটা কৃষ্ণের প্রসাদ হিসাবে এখানে বিক্রি হয় এবং প্রসাদ হিসাবেও কৃষ্ণকে খাওয়ানো হয়। এটা হচ্ছে গোপালের প্রসাদ রান্না হয়। এটা হচ্ছে রন্ধনশালা। ওদিকে প্রসাদ গ্রহণের জায়গা আছে, ওদিকটা চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা এখন আছি রন্ধনশালার ভেতর। এখানে গোপালের ভোগ রান্না করা হয়। এখানে আসলে তোমরা নিত্য গোপালের ভোগ পাবে। এটা হলো ভোগ খাওয়ার জায়গা। এখানে প্রত্যেক দিন 500 থেকে 1000, আবার কখনো 1500 লোক বসে ভোগ গ্রহণ করেন। লোকরা যখন বনবাসে ছিল তখন এই জায়গায় ভিগনগর বলে একটা জায়গা আছে, ওখানে থাকতো। গনগনির ওই পারে, ওই গনগনির ওই পারে। ওখানে ভীম বকাসুরকে বধ করেছিল। বধ করার পর সেই কৃষ্ণ সখা
কৃষ্ণে নিজে দেখতে এসেছিল, হ্যাঁ, এবং কৃষ্ণ ঠাকুর প্রতিষ্ঠা করেছিল, এটা শোনা যায়। 1262 সালের মন্দির। এর আগে নদীগর্ভে পতিত হয়ে গেছে একটা মন্দির। এই বন্যা উঠে যায়, তখন ওই আপনার মাতাকে ওই মাসি বাড়ি যাচ্ছে, মাসি বাড়ি চলে যায়, হ্যাঁ, পালকি করে যায়। দুজনকার দুটো পালকি আছে এবং ও রথ আছে, ওই রথে ঠাকুরকে চাপানো হয়, চাপিয়ে মাসির বাড়িতে পৌঁছানো হয়। ওনারা বলছেন এই মন্দির যতদিন হয়েছে সেই মন্দিরের মানে বলছে, কিন্তু তার আগে যে ছোট মন্দির ছিল সেটা আর বলছে না কতদিনের। ওনারা বলেছেন আনুমানিক 700 বছর, না তারও আগে। কখন কুরুক্ষেত্রে ওই যে মা সর্বমঙ্গলা আছে গড়বেতায়, ওটা 1000 বছর আগে, তখনেরই এই কৃষ্ণরায়গির মন্দির ছিল। এই যে নদী দেখছেন, আগের যে মন্দির ছোট মন্দির, সেই মন্দির নদী গর্ভে চলে যায়। তারপরে যে মন্দির তৈরি হয়েছে এই মন্দিরটার গল্পটা এরা বলছে 700 বছর। গনগনি যে বেড়াতে আসেন আপনারা, ক্যানিয়ন দেখতে আসেন, ওখানে বকাসুর থাকতেন, আর পঞ্চপাণ্ডব এইখানে এসেছিলেন ওই ভিক্ষনগরে, তখনেরই সেই আমলের এই শ্রীকৃষ্ণের মন্দিরও। বইটা রাখো। রঘুনাথ বাড়ি যে ওই যেটা চুরি করতে এসেছিল, প্রথমে তারা বাধা পেয়েছিল, বাধা পাওয়ার পর ওরা জোর করে মন্দিরে ঢুকে যায়, যে রাধিকাকে চুরি করে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতে ওদের কাছে যে বোমগুলো ছিল, সেই বোমগুলো সব বাস্ট হয়ে ওরা ওখানে মারা গেছিল, হ্যাঁ। দিয়ে ওরা ট্রাকে করে তুলে নিয়ে চলে গেছিল, রাধারানীকে ফেলে দিয়ে চলে গেছিল। আবার এনে যখন রাখা হলো তখন দেখার, তারপর যখন যজ্ঞ হয় তখন হোম হয়, তো হোমের সময় ঠাকুরের গায়ে বিন্দু 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 ঘাম দেয়, হ্যাঁ। অনেকেরই বাচ্চা টাচ্চা হয় না, এই পুরোহিতদের কাছে ওষুধ খেয়ে অনেকেরই বাচ্চা টাচ্চা এসছে, হ্যাঁ। আর একটা রোগ আছে, ওই বাচ্চা ছেলেদের পুঙ্গ হয়ে যায়, যাকে পুনিয়া বলে। এইখানে এইখানে ওষুধ দেয়, ওষুধ দিলে 1 মাসের মধ্যে সে পুনাটা ইয়ে হয়ে যায়, হ্যাঁ। ওই বাচ্চা ছেলে পাগুলো এরকম বেঁকে বেঁকে যায়, খুব জাগ্রত হয়। এখানে প্রত্যেকদিন প্রচুর মানুষের সমাগম ঘটে, প্রচুর দর্শনার্থীরা আসেন দর্শন করতে, এছাড়া ভোগ গ্রহণ করতে। এখানে কিন্তু জুতো রাখার আলাদা জায়গা রয়েছে, তার জন্য 1 টাকা করে লাগে। আর দেখো আমরা সকলে এখন ভোগ গ্রহণ করতে বসে পড়েছি। এখানে ভোগ শুরু হয় দুপুর 1টা থেকে। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল ফল প্রসাদ, তারপর এখানে দিয়ে দিয়েছে পরমান্ন। ভোগ মাত্রই কিন্তু অমৃত সমান, খুব সুন্দর খেতে এখানকার ভোগ। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে চেষ্টা করো এখানকার ভোগটা খাওয়ার, খুব ভালো লাগবে। আমাদের এরপর দিয়ে দিয়েছিল খিচুড়ি। খিচুড়িটার মধ্যে অনেক রকম তরকারি দেওয়া ছিল। এরপর আমাদের দিয়ে দিয়েছে আলু আর পনিরের একটা তরকারি, তার সাথে ছিল একটা পাঁচমিশালি তরকারি, সমস্ত সবজি দিয়ে তরকারি। এরপর দিয়ে দিয়েছিল ভাত, ডালটা করেছিল মূলো দিয়ে, মটর ডাল। আর তরকারিটার মধ্যে অনেক রকম সবজি ছিল, মূলো, আলু, কুমড়ো, শিম, পালং শাক। আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানকার ভোগ। এখানে প্রত্যেক দিন 500 থেকে 1000, কখনো আবার 2000ও হয়ে যায়। প্রত্যেক দিন এখানে ভক্তদের এভাবে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। সবার শেষে পাতে পড়ে গেছে চাটনি আর তার সাথে পায়েস। ভক্তদের ভোগ খাওয়ানো হয়ে গেলে তারপর পুরো মন্দির চত্বর কিন্তু ভালো করে এভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়। প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে বসে ভক্তরা ভোগ খেয়েছেন সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়।
আমার ছেলেও কিন্তু গোপালের ভোগ খেয়েছে, ও কিন্তু খুবই খুশি হয়েছিল সেদিন। পুরো জায়গাটা ধরে, পুরো মন্দির ধরে ও সেদিন এভাবে দৌড়ে দৌড়ে খেলছিল। আমরা ভোগ খেয়ে একটু বসেছি, এখানে এক নাট মন্দির আছে সেখানে। ভোগ মানেই তো অমৃত, মানে খুব ভালো খেলাম এখানে। অনেক রকম মানে আইটেম আছে ভোগের, আর ভোগের কুপন এখানে 60 টাকা। তো তোমাদের বলবো তোমরা গনগনিতে আসলে অবশ্যই এই আদি মন্দিরটাতে অবশ্যই আসবে। এই যে কৃষ্ণরায়জির নিজ মন্দিরে গিয়েছিলাম, এই যে রথটা দেখছো, ওই নিজ মন্দির থেকে কৃষ্ণ রাধিকা রথের দিন আসবে, এই রথে চড়াবে, রথে চড়িয়ে তারপরে রথ টানতে টানতে ওই মাসি বাড়িতে নিয়ে যাবে। মাসি বাড়িতে কৃষ্ণ রাধিকাকে নামিয়ে ওখানে রাস পর্যন্ত এইখানেই পুজো হবে, আর এইখানেই সব পুণ্যার্থীরা আসবে। এখানে যে রাস হয়ে যে নিজ মন্দিরে চলে যায়, এই রাস মঞ্চটিতে রাস হয়, কৃষ্ণ একটায় রাধিকা একটায়। এখন কিন্তু আবার নতুন রূপে মন্দির তৈরি হচ্ছে, যেখানে কৃষ্ণ রাধিকা একসঙ্গে থাকবে। এটা মেন রাস মঞ্চ হচ্ছে আবার। ভেতরে ঢোকা যাবে না, এই মন্দিরে এখন বিগ্রহ নেই বলে এই মন্দিরে তালা। রথযাত্রার সময় কৃষ্ণ এবং রাধিকা তাদের পালকি করে এই মাসির বাড়িতেই আসেন এবং তারা প্রায় রাস অবধি এই মাসির বাড়িতেই থাকেন। আজকে এই শ্রীকৃষ্ণ রায় মন্দির এবং তার মাসির বাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য।